ধরুন কোনো কারণে আপনাকে পাবলিক টয়লেট ইউজ করতে হলো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অডিটোরিয়ামে যাই, বিভিন্ন জায়গায় যাই যেখানে আমাদেরকে পাবলিক টয়লেট ইউজ করতে হয় এবং ঢোকার মুহূর্তেই আমাদের মনে হতে থাকে, ইস! টয়লেটটা ভীষণ পরিমাণে নোংরা, প্রচণ্ড গন্ধ ছাড়ছে বা প্রচণ্ড দুর্গন্ধ, এরকম একটা ফিল হয় এবং খানিকক্ষণের মধ্যেই আমরা যখন টয়লেটটা ইউজ করি এবং তারপরে কিন্তু আফটার 2 to 3 সেকেন্ড আমাদের এটা নরমাল মনে হতে থাকে এবং আমরা সেখানে যদি বেশিক্ষণ আমাদের প্রয়োজনে স্টেও করি, আমাদের আর সেখানটা ততটা খারাপ লাগে না যেটা প্রথমে ঢুকেই খারাপ লেগেছিল। কেন জানেন? কারণ আমরা অলরেডি ওই ২-৩ সেকেন্ডের মধ্যে ওই জায়গার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। কিন্তু যদি আপনি ওখানে অনেকক্ষণ থাকার পর বাইরে যান, তখন দেখবেন আপনাকেই অন্যরা বলছে বা যাদের সাথে আপনি গিয়েছিলেন সেই অডিটোরিয়ামে, সেখানে লোকেরা বলছে, "আমার একটা বাজে গন্ধ ছাড়ছে।" মানে সেই দুর্গন্ধটা আপনি ক্যারি করে নিয়ে এসেছেন। বিষয়টা ঠিক তেমন। আমরা অনেক সময় এমন এনভায়রনমেন্ট থেকে বিলং করি কিংবা এমন এনভায়রনমেন্টে আমরা থাকি যেটা কিন্তু অবশ্যই সবসময় ভালো থাকে না বা ভালো এনভায়রনমেন্ট হয় না। সেখানে আমরা ঢোকার সময় ১ম এ একটু খটকা লাগলেও পরে আমরা সেই এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে ফেলি নিজেদেরকে এবং আমরা ভুলে যাই যে কোনটা খারাপ, কোনটা ভালো বা ভালোটা কোনটা এবং অনেকদিন থাকার পর হয়তো এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে এটাই ঠিক আছে। তাই আপনাকে কিন্তু অবশ্যই সেই এনভায়রনমেন্টটা বোঝার ক্ষমতা রাখতে হবে। আপনাকে বুঝতে হবে যদি এনভায়রনমেন্টটা খারাপ হয়, তাহলে সেখান থেকে আপনাকে নিজেকে বাইরে বের করে আনতে হবে। নচেৎ আপনার গা দিকেও কিন্তু দুর্গন্ধ ছাড়বে। আর এ কথাটা আমরা আমাদের জীবনে পালন না করলে আমাদের জীবনটাকে আমরা নিজেরাই কিন্তু নষ্ট করব। তাই ভাবতে হবে, করতে হবে। আর